দেশের জেলা স্টেডিয়ামের কোনো মাঠ মেলা বা অন্য কোনো কাজে ব্যবহার করতে দেওয়া হবে না। একই সাথে মাঠ পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে জেলা স্টেডিয়াম এবং সুইমিং পুলগুলো সংস্কার করার কথা বলেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম। জেলা প্রশাসক সম্মেলনের চতুর্থ দিনে মাঠ পর্যায়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে একথা জানান তিনি। বৈঠক শেষে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন জানান, বিগত সময়ে সামাজিক নিরাপত্তার নানা কর্মসূচি দুর্নীতির কারণে মাঠ পর্যায়ে সঠিক মানুষের কাছে পৌঁছায়নি। তাই সরকারি ভাতাভোগীদের তালিকা হালনাগাদ করা হচ্ছে। এ লক্ষ্যে কমিটি গঠন করেছে সরকার। স্থানীয় পর্যায়ে গাছ লাগানো সহ পরিবেশ অধিদপ্তরের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে জেলা প্রশাসকদের কাছে পূর্ণাঙ্গ সহযোগিতা চেয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রী। অন্যদিকে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রী বলেন, পার্বত্য এলাকা এখন শান্ত, পাহাড়ের শান্তি শৃঙ্খলা শান্ত ও স্বাভাবিক রাখতে ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে। দর্শক, এই মুহূর্তে ডিসি সম্মেলন থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রফিক। রফিক, আজ আর কোন কোন মন্ত্রণালয়ের সঙ্গে ডিসিদের আলোচনা হতে পারে এবং কি কি বিষয়ে আলোচনা হয়েছে বিস্তারিত জানাবেন। সাদিয়া, 4 দিন ধরে চলা ডিসি সম্মেলনের আজ শেষ দিন। মাঠ পর্যায়ের যে প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তা জেলা প্রশাসকদের নিয়ে কিন্তু 4 দিন ধরে বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে কিন্তু বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। আজকে আমাদের যে শিডিউল আমরা জানতে পেরেছি, মোট 9টি সেশন আজকে অনুষ্ঠিত হবে। তার মধ্যে ইতোমধ্যেই দুপুরের বিরতি চলছে। এই বিরতির মধ্যেই সকাল থেকে এখন পর্যন্ত 5টি মন্ত্রণালয়ের সঙ্গে কিন্তু জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং পরবর্তীতে এই দুপুরের বিরতির পর তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। এছাড়াও জনপ্রশাসন মন্ত্রণালয় এবং দুদকের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে যে 5টি মন্ত্রণালয়ের সঙ্গে মন্ত্রণালয়ের যারা মন্ত্রী রয়েছেন এবং কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গে জেলা প্রশাসকদের বৈঠক শেষে কিন্তু মন্ত্রীরা কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে। যেহেতু আজকে জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিন, আজকের এই শেষ দিনে মূলত মন্ত্রণালয়ের পক্ষ থেকে আসলে দিক নির্দেশনাগুলো দেওয়া হচ্ছে, বিশেষ করে বর্তমান সরকারের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা বাস্তবায়নে এবং গত 3 দিন ধরে জেলা প্রশাসকদের কাছ থেকে মাঠ পর্যায়ের যে রিপোর্টগুলো, যে পরামর্শগুলো মন্ত্রণালয়গুলো নিয়েছে, সেই রিপোর্টগুলো পর্যালোচনা করে কিন্তু আজ জেলা প্রশাসকদের নানা ধরনের দিক নির্দেশনা দিচ্ছেন মন্ত্রণালয়ের পক্ষ থেকে। সর্বশেষ স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেছেন, তিনি যেটি বলেছেন যে সমসাময়িক নানা বিষয়ে কথা বলেছেন, বিশেষ করে অস্ত্র উদ্ধার আর সহ সাম্প্রতিক যে পশ্চিমবঙ্গে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, বিধানসভা নির্বাচন, সেই নির্বাচন উপলক্ষে সীমান্তে যেন কোনো ধরনের পুশব্যাকের মতো ঘটনা না ঘটে, সেজন্য নির্দেশনা দিয়েছেন বিজিবিকে। সম্মেলন চলছে সন্ধ্যা 6টা পর্যন্ত আজকে সম্মেলন চলবে। এই ছিল সাদিয়া আমার কাছে জেলা প্রশাসকদের সম্মেলন থেকে সবশেষ তথ্য। ধন্যবাদ রফিক।